কেন্দ্রীয় সরকারের পশ্চিমবঙ্গকে আর্থিকভাবে বঞ্চিত করা, মনরেগা, প্রধানমন্ত্রী আবাস যোজনা, তৃণমূল কংগ্রেস নেতাদের বিরুদ্ধে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাকে সক্রিয় করা সহ বিভিন্ন প্রকল্পের তহবিল বন্ধ করে দেওয়ার অভিযোগ নিয়ে তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় এবং যুবনেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আহ্বানে আজ কলকাতার ব্রিগেড প্যারেডে একটি জনসভার আয়োজন করা হয়েছে। প্রত্যেকটি জেলার সঙ্গে সঙ্গে পশ্চিম বর্ধমান জেলার দুর্গাপুর থেকে তৃণমূল কর্মী সমর্থকরা কলকাতার জনগর্জন সভায় যোগ দেওয়ার উদ্দেশ্যে রওনা দিয়েছেন। এই সভাতে উপস্থিত হতে চলেছেন পশ্চিম বর্ধমান জেলা তৃণমূল সভাপতি নরেন্দ্রনাথ চক্রবর্তীও। সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি কিছু বিষয় নিয়ে বক্তব্য রেখেছেন। তার মুখে শুনে নিন তিনি কি বলেছেন। জনগর্জন আজ বজ্র নির্ঘোষে ঘোষণা করছে মোদী সরকারের ভিতর লড়াইয়ের ডাক। আজ প্রত্যেকটা তৃণমূল কংগ্রেস কর্মী, নেতা, সাধারণ সমর্থক, সাধারণ মানুষজন, আপামর বাংলার মানুষ সবাই ব্রিগেডের দিকে পা বাড়িয়েছে। আমার মনে হয় যে ইন্দিরা আর রাজীব ৭১-এ ব্রিগেড করেছিলেন বাংলাদেশের স্বাধীনতার পর। আজকের ব্রিগেড তাকেও ছাপিয়ে যাবে। পশ্চিম বর্ধমান থেকে নিজস্ব প্রতিনিধির রিপোর্ট, এএনএম নিউজ। আরও খবরের আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি আর বেল আইকনে ক্লিক করুন নোটিফিকেশনস পেতে।